পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তোলপাড়। রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর ৯ মে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্যে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে মমতা আউট, শুভেন্দু ইন বার্তা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, এ কি শুধুই প্রযুক্তিগত ভুল নাকি রাজনৈতিক বার্তা? একসময় তৃণমূল কংগ্রেসের সংগঠনের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সাংগঠনিক শক্তি বাড়াতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দলের ভেতরে তাঁকে বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের অবনতি ঘটে। ২০২০ সালের শেষ দিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজ্য রাজনীতিতে বড় চমক দেখান তিনি। তারপর থেকেই শুভেন্দু হয়ে ওঠেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্য কণ্ঠ। মমতা সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সরব অবস্থান নেন তিনি। বিধানসভা থেকে রাজপথ সব জায়গাতেই তাঁর আক্রমণের লক্ষ্য ছিল মমতা সরকার। এমন পরিস্থিতিতে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। পোস্টটিতে এমন বার্তা দেখা যায় যা অনেকেই ব্যাখ্যা করছেন মমতা আউট, শুভেন্দু ইন ইঙ্গিত হিসেবে। পোস্টটি ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে রাজনৈতিক জল্পনা। কলকাতা পুলিশের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের ফলোয়ার তালিকায় উল্লেখযোগ্য রদবদল চোখে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অফিসিয়াল হ্যান্ডেলটি এখন যে ৪২টি অ্যাকাউন্ট অনুসরণ করছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যুক্ত হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএমও। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাকাউন্টকেও ফলো করতে শুরু করেছে কলকাতা পুলিশ। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।